নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো পুরো রেসিপিটা তোমরা দেখো। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি। তো নুন হলুদ দিয়ে আগে মাছটাকে মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন লম্বা করে কেটে রেখেছি, বেগুন আলু লম্বা করে কেটে রেখেছি। প্রথমে তো আমি কড়ার মধ্যে তেল দেব, সর্ষে তেল ব্যবহার করছি। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভাজছি। আর ইলিশ মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ব্রাউন করে ভেজে নেব, ব্রাউন কালার করে। তো বেগুন তো ভাজা হয়ে গেছে। তা আমি একটা মশলার জল বানিয়েছি। এখানে নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এই মশলাটা বানিয়ে রেখেছি। এবারে বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওখানের মধ্যে আমি আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে দেবো কালো জিরে ফোড়ন। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, সে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই ইলিশ মাছের ঝোলটা বানাবো। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আলু ভাজাগুলো হয়ে গেছে। ওর মধ্যেই মশলার জলটা দিলাম, দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আবার জল দিলাম। তো জলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমার আলু, আমার মাছ আর বেগুন ভাজা ছিল সেইগুলো ঝোলের মধ্যে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ঢাকা দিলাম। খুব সহজেই ইলিশ মাছটা বানালাম, খুব সহজেই বানিয়ে ফেলো।